আমি প্রথমেই গভীর শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই জাতির সেই সকল সৈনিকদের যারা জুলাই আগস্ট অভ্যুত্থানে অসীম ভূমিকা পালন করেছেন এবং যাদের আত্মত্যাগের বিনিময়ে এবং রক্তের বিনিময়ে আমরা 17 বছরের ফ্যাসিস্ট সরকারের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি, একটি নতুন বাংলাদেশ গড়েছি। আমরা সেই সকল শহীদ এবং আহত ভাইদের প্রথমেই আমরা স্মরণ করতে চাচ্ছি। আসলে আমাদের ছাত্র অধিকার পরিষদের গত পরশু দিনে আমাদের নতুন কমিটি ঘোষণা হয়েছে 42 সদস্য বিশিষ্ট। আসলে ছাত্র অধিকার পরিষদ এমন একটা সংগঠন, যেই সংগঠন সাধারণ মানুষের কথা বলে, সাধারণ ছাত্রদের কথা বলে। যখন 2018 সালে ছাত্রদের সারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা, যোগ্য শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছিল, প্রকৃত মেধা থাকা সত্ত্বেও তারা চাকরি থেকে বঞ্চিত হচ্ছিল, তখন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সৃষ্টি। সকল সাধারণ জনগণের, সাধারণ ছাত্রদের কথা বলে এবং কোটা আন্দোলন শুরু করে এবং শত শত মামলা নির্যাতনের পরে আমরা কোটা সংস্কার করি। শুধু বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ছাত্রদের অধিকার নিয়ে কথা বলে না, আপামর জনতার কথা বলে, সাধারণ জনগণের কথা বলে। আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এমন একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম করতে চাই, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না। কে ছাত্র দল করলো, কে ছাত্র শিবির করলো, কে ছাত্র দল করলো, কে বৈষম্য বিরোধী করলো, আমাদের মধ্যে এই ভেদাভেদটা থাকবে না। আমাদের আপামর জনতা, আমাদের ছাত্র অধিকার পরিষদের মূল লক্ষ্য থাকবে আমরা বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ব। এখানে আমাদের প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে না, আমাদের থাকবে প্রতিযোগিতা। যদি ছাত্রদল একটা ভালো কাজ করে, ছাত্র শিবির 2টা করবে, ছাত্র শিবির 2টা করলে বৈষম্য বিরোধী 3টা করবে, ছাত্র অধিকার পরিষদ 4টা করবে। আমাদের প্রতিযোগিতা থাকবে, আমাদের কোনো প্রতিদ্বন্দ্বিতা থাকবে না। এখানে সকল মতের, সকল ধর্মের লোক থাকবে, সকলেই কাজ করবে। কুষ্টিয়ার যে সকল কলেজ ভার্সিটিগুলো আছে সেখানে আমরা একটা শিক্ষাবান্ধব বাংলাদেশ গড়তে চাই। এখানে গত ফ্যাসিস্ট নিষিদ্ধ যে ছাত্রলীগ ছিল, তারা প্রত্যেকটা ছাত্রের হাত থেকে কলম কেড়ে নিয়েছিল, অস্ত্র ধরায় দিয়েছিল। আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আমরা অস্ত্র কেড়ে নিয়ে আমরা তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই। আমরা শিক্ষাবান্ধব রাজনীতি করতে চাই। আমরা ক্যাম্পাসে সারা বাংলাদেশে কীভাবে মেধাবী ছাত্ররা রাজনীতিমুখ হয়, মানে ছাত্র রাজনীতির দিকে এগিয়ে আসে, সেই ব্যবস্থা করতে চাই। কারণ দেখেন, একটা দেশে যদি মেধাবীরা যদি রাজনীতিতে না আসে, মেধাবীরা যদি সচেতন না হয়, তাহলে অযোগ্যরা সেই জায়গাটা গ্রহণ করবে এবং তাদের দাসত্ব স্বীকার করবে। সেজন্য আমরা বিভিন্ন কলেজ ক্যাম্পাসগুলোতে, ভার্সিটি ক্যাম্পাসগুলোতে কীভাবে ছাত্র বান্ধব পরিবেশ তৈরি করা যায়, শিক্ষাবান্ধব রাজনীতি গড়ে তোলা যায়, আমরা সে বিষয়ে কাজ করব। আমাদের বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের একটাই বার্তা থাকবে, বিভিন্ন কলেজ ভার্সিটি ক্যাম্পাসের প্রশাসনের দের কাছে আমাদের বার্তা থাকবে যে আপনারা শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়তে যা যা প্রয়োজন আপনারা কাজ করে যান। আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আপনাদের সাথে আছি। সেই সাথে আমি কুষ্টিয়ার প্রশাসনকে আমি পরে আমাদের বার্তা পৌঁছায় দিতে চাই। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ একটি সংস্কারমূলক কুষ্টিয়া দেখতে চাই। আপনারা প্রশাসনরা যা যা করার প্রয়োজন করেন, আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখা আপনাদের সঙ্গে আছি। আপনাদের যে কোনো নৈতিক কাজে আমরা আমাদের সর্বাত্মক সহযোগিতা করব। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ পরিষদ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর পরিষদ, বাংলাদেশ অধিকার পরিষদ সুষ্ঠু একটা পরিকল্পনার পরিষদ। বাংলাদেশ অধিকার পরিষদ গঠিত হয়েছিল 2018 সালের 17 ফেব্রুয়ারিতে। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ গঠিত হয়েছিল অন্যায়ের বিপক্ষে কথা বলার জন্য। কোঠা আন্দোলন থেকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ গঠিত হয়েছে। ডাকসুর ভিপি নুরুল হক নূর ভাইয়ের নেতৃত্বে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ গঠিত হয়েছে। বৈদেশিক যে আগ্রাসনের বিরুদ্ধে ছাত্র অধিকার পরিষদ কথা বলছে। 24শে জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদে সারা বাংলাদেশের নেতৃত্ব দিয়ে আসছে। বর্তমানে 2 জন উপদেষ্টা তবুও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ নেতৃত্ব দানকারী একটা পরিষদ। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কুষ্টিয়া জেলার প্রত্যেকটা স্কুল, কলেজ, প্রত্যেকটা ক্যাম্পাস মাদকমুক্ত ক্যাম্পাস করতে চাই। আমরা সুষ্ঠু ধারা রাজনীতি করতে চাই। সকল ছাত্রদেরকে নিয়ে আমরা একত্রিত হয়ে সুষ্ঠু একটা পরিকল্পনা করতে চাই। আমরা প্রশাসনিক ভাইদেরকে বলবো, আমাদের যে কোনো প্রয়োজনে আমাদেরকে
তারা নিতে পারে। আমরা মাদকমুক্ত ক্যাম্পাস চাই, আমরা শিক্ষাবান্ধব ক্যাম্পাস চাই। প্রত্যেকটা হল আমরা যাতে কোনো সন্ত্রাসী আক্রমণ করতে না পারে, কুষ্টিয়াকে আমরা মাদকমুক্ত সহ প্রত্যেকটা নৈশ রাজত্ব থেকে আমরা কুষ্টিয়াকে প্রতিহত করতে চাই।